হ্যালো বন্ধুরা, আপনারা কি দ্য লাস্ট ভ্যাকেন্সিলস দ্য লাস্ট বাসের ঘটনা শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে এই ঘটনাটা একটা সত্যি ঘটনার সাথে যুক্ত, যেটা বিজিংয়ে 90 দশকে ভীষণ প্রচলিত ছিল। আর এই ঘটনাটা শুনে আজকের দিনেও মানুষজন ভয়ে শিউরে ওঠে। তো বন্ধুরা, আপনারা সবাই তৈরি হয়ে যান এরকম ইন্টারেস্টিং ভূতুরে ঘটনা শোনার জন্য। কিন্তু যারা হেডফোন না নিয়ে শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, হেডফোন নিয়ে নিন, না হলে আপনারা পুরো ঘটনার মজা পাবেনই না। চলুন তাহলে ঘটনাটা শুরু করা যাক। শুরু করা যাক। 14ই নভেম্বর 1955 রাতে বিজিংয়ের আশেপাশে এলাকায় ভীষণ বৃষ্টিপাত হচ্ছিল, এবং যার কারণে ফুজি চ্যান একটা ছোট বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। এবং ফুজিকে ফ্র্যাগেন্ট হিলের দিকে যাওয়ার ছিল, আর কিছুক্ষণের ভেতরে তার শেষ বাস 375 মানে 375 চলে আসার কথা ছিল। ফুজি এই অন্ধকার রাতে ওই বাস স্টপে একা দাঁড়িয়েছিল, আর তখনই সেখানে এক বৃদ্ধ মানুষ আসে, আর সেও হয়তো বাস নম্বর 375-এর যাত্রী ছিল। এই দুইজন একসাথে বাসের জন্য অপেক্ষা করছিল, আর আস্তে আস্তে আবহাওয়া খারাপের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওরা দূর থেকে বাস আসতে দেখে, আর বাস চলে আসার পর ওরা দুইজন বাসে উঠে পড়ে। বাসের মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না। এটা কোনো আশ্চর্যজনক ব্যাপার না, কারণ মাঝরাতে বৃষ্টিপাতের রাতে কেই বা থাকবে বাসের মধ্যে। ফুজি তাড়াতাড়ি করে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসে পড়ে, এবং ফুজির পাশে ওই বুড়ো ব্যক্তিও বসে পড়ে। বাইরে ঝড় বৃষ্টি আরো বেড়ে যায়, আর এখন অবস্থা এমনই হয়ে গেছে রাস্তার উপরে জল ভরতে শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর এরা রাস্তার উপরে এতটাই জল দেখতে পায়, মানে ওখানে বার্ন চলে এসছে, যার কারণে ড্রাইভার বাস থামায়। আর ড্রাইভার ওই দুইজন যাত্রীকে বলে, রাস্তায় অনেক জল ভরে গেছে, যার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। বুড়ো ব্যক্তি: কিন্তু আমি অন্য কোনো রাস্তা দিয়ে যেতে চাই না, জানি না ওটা কতটা সুরক্ষিত হবে। ড্রাইভার: চাচা, এই রাস্তা দিয়ে গেলে পুরো বাস জলের স্রোতেই চলে যাবে, বেঁচে থাকতে চাও তো? বুড়ো ব্যক্তি: আরে তাহলে ফিরে যেতেই তো পারি, কি দরকার অচেনা রাস্তা দিয়ে যাওয়ার। ফুজি: ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমার জন্য ভীষণ প্রয়োজন আমার গন্তব্যস্থলে যাওয়ার। আর যদি ড্রাইভার রাস্তা চেনে তাহলে কি অসুবিধা আছে আপনার? বুড়ো ব্যক্তি: কিন্তু ভাই। ড্রাইভার: আমরা ওই রাস্তা দিয়েই যাব, আপনি যদি না যেতে চান তাহলে যেতে পারেন। আর এই অন্ধকার রাতে নিশ্চল পরিবেশে ওই বুড়ো ব্যক্তি কোথায় বা যাবে, যার কারণে ওই বুড়ো ব্যক্তি অচেনা রাস্তায় যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ওই অচেনা রাস্তা একদম নির্জল ছিল, আর দূর দূরান্ত অব্দি চাষের জমিই ছিল। এখনো বৃষ্টি হচ্ছিল, আর পুরো রাস্তায় যাত্রীরা শুধু ওইটুকুই দেখতে পাচ্ছিল যত দূর বাসের আলো যাচ্ছিল। আস্তে আস্তে বৃষ্টি থামতে থাকে, এবং যার কারণে ওই দুইজন যাত্রী বাসের জানলা খুলে দেয়। বাসের মধ্যে এখন ধিমি ধিমি ঠান্ডা হাওয়া আসছিল, যার কারণে ভেতরের পরিবেশ আরো মনোরম হয়ে উঠেছিল। এই মিষ্টি হাওয়ার জন্য ফুজির চোখে ঘুম চলে আসে, আর ফুজিকে ঘুমাতে দেখে ওই বুড়ো ব্যক্তিও ঘুমিয়ে পড়ে। আর এদেরকে দেখে বাসের ড্রাইভারও চোখে ঘুম আসতে থাকে। আর যদি ঘুম না আসে ড্রাইভারে, তার কারণে বাসের কন্ট্রাক্টর ড্রাইভারকে একটা ঘটনা বলতে শুরু করে। এই ঘটনাটা হলো চায়নার এক পপুলার ঘটনা, যাকে জং কুই নামে চেনে। আর ঘটনাটা কিছুটা এরকম: অনেক বছর আগে জং কুই নামের একজন ব্যক্তি ছিল, যার চোখ অনেকটা বাইরের দিকে বের করা ছিল, এবং তার সাথে সাথে তার মুখে অনেক ঘন কালো দাড়ি ছিল, আর যার কারণে তাকে ভীষণ ভয়ঙ্কর দেখতে ছিল। গ্রামের লোকজন তাকে একদম অপছন্দ করত। মনে হয় এই কারণে তার বেশি বন্ধুও ছিল না। জং সবসময় একাই থাকতো, আর সে জেদ ধরেছিল সে এতটাই পড়ালেখা করবে মানুষ তার মুখকে দেখে না, তার মেধাকে দেখে চিনবে তাকে। এরকমই কিছুটা হচ্ছিল, কারণ জং একজন টপার ছিল, এবং তার সাথে সাথে তার একাডেমিক কেরিয়ারে ভীষণ এগিয়ে যাচ্ছিল। এবং জং ওয়াইন রাইটফুল টাইটেল পেয়েছিল, যার অর্থ হলো টপ স্কোর। আর এই কথাটা ওখানকার রাজার কাছে পৌঁছে যায়। কিন্তু যখন রাজা জানতে পারে জং দেখতে ভীষণ কুৎসিত, এবং যার কারণে তার কাছ থেকে ওই টাইটেল ছিনিয়ে নেয় রাজা। এই ঘটনার কারণে সে ভীষণ আঘাত পায়, এবং সে এটা মানতে থাকে তার জীবনটা ব্যর্থ, যার কারণে রাজার মহলের সামনেই তার মাথা বাড়ি মারতে মারতে তার জীবন ত্যাগ করে। মৃত্যুর পর যমরাজ জংয়ের আত্মার বিচার করতে আসে, এবং সে দেখে জংয়ের ভেতরে অনেক জ্ঞান ছিল, তাও কোনো মানুষ বেঁচে থাকাকালীন তার মেধাকে বুঝতে পারেনি, যার কারণে তার উপর প্রভাবিত হয়ে যমরাজ নরকের ইনচার্জ করে দেয় তাকে। এবং এইভাবেই জং একটা নতুন টাইটেল
ড্রাইভার, ঘটনাটা আগে কি হলো? কন্ট্রাক্টর, আগে কিছু হয়নি, ঘটনাটা এখানেই শেষ। ড্রাইভার, এটা কেমন ঘটনা? মানে জং পৃথিবীতে ওই ব্যক্তিদের কাছে প্রতিশোধ নিতে আসবে না? আর ওই রাজারই বা কি হলো যে জংকে অপমানিত করেছিল? জং নিজের প্রতিশোধ নিতে কি পারবে ওই রাজার কাছ থেকে? কন্ট্রাক্টর, এত কিছু আমি জানি না, ঘটনাটা এইটুকুই ছিল। আর হ্যাঁ, বাসটা সাবধানে চালাও, আগে কিছু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। এই পয়েন্টে বাসের ড্রাইভার আবারও নিজের মনোযোগ রাস্তার দিকে লাগায়। আর সত্যি কিছু দূরে তিনজন যাত্রী দাঁড়িয়ে ছিল। বাসের ড্রাইভার এদেরকে নিতে অস্বীকার করে, কিন্তু কন্ট্রাক্টর বলে এত রাতে এরা কোথায় যাবে, কি করে গাড়ি পাবে, যার কারণে আমরা এদেরকে বাসে উঠিয়ে নিই। আর এমনিও বাস তো খালিই আছে। ড্রাইভার কন্ট্রাক্টরের কথা মেনে নেয় আর ওই তিনজন যাত্রীকে বাসের মধ্যে বসায়। আর ততক্ষণে ফুজি আর ওই বুড়ো ব্যক্তির ঘুম ভেঙে যায়। আর ওরা ওই তিনজন নতুন যাত্রীকে দেখতে পায় বাসের মধ্যে, এবং তাদের পোশাক আচার আচরণ কিছুটা অদ্ভুত ছিল। এরা অনেক পুরনো সময়ের জামা কাপড় পরেছিল। আর এদের মধ্যে একজন ব্যক্তি ভীষণ লম্বা চওড়া ছিল এবং এদের চুল ভীষণ ঘন এবং কালো ছিল। যার চুল ঘন এবং কালো ছিল মনে হচ্ছিল ওই ব্যক্তি ওদের মাস্টার, কারণ বাকি দুইজন ওই ব্যক্তিকে তাদের কাঁধের মধ্যে ঝুলিয়ে বাসের মধ্যে নিয়ে এসেছিল। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কারণ ওই ব্যক্তির চোখ একটু বেশি নড়াচড়া করছিল। ওরা তিনজন পেছনের সিটে মাথা নিচু করে বসে যায়। ওরা তিনজন কিছুই বলছিল না, আর ওরা তিনজন এমনভাবে বসেছিল যে কেউ দেখলে তাদেরকে মূর্তি ভাববে। ওই বুড়ো ব্যক্তি ওই তিনজনকে দেখে যাচ্ছিল আর এই কথাটা ভেবে যাচ্ছিল ওদের মুখটা এতটা এলোমেলো কেন। কন্ট্রাক্টর ওই বুড়ো ব্যক্তিকে শান্ত করে বলে, চাচা, এরা কোনো নাটক কোম্পানি থেকে এসেছে হয়তো। দুজনের মুখে রং লেগে আছে দেখো, আর এদের জামা কাপড়ও দেখো কোনো ড্রামা কোম্পানির মতন লাগছে। রাস্তাতে আগিয়ে যাচ্ছিল, ততক্ষণে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছিল। বাসের মধ্যে আলো পড়ছিল এবং চাঁদের আলোয় বাস আলোকিত হয়ে গেছিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ফুজির ভীষণ ভালো লাগছিল। আর তখনই ওই বুড়ো ব্যক্তি ফুজির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি এক্ষুনি আমাকে কি বললে? ফুজি ভয় পেয়ে যায় এবং তার দিকে বলে, আমি তোমাকে কিছুই বলিনি, আমি তো জানলা দিয়ে বাইরের দিকে দেখছিলাম। তুমি যেই কথাটা আমাকে উদ্দেশ্য করে বললে, সাহস থাকে তো আবার বলো। চাচা, আমি কিছু বলিনি, আপনি হয়তো ভুল শুনেছেন। ও, তাহলে আমি মিথ্যা কথা বলছি? তোমরা নিজেদের কি ভেবেছো? তুমি এক্ষুনি আমার কাছে ক্ষমা চাও। চাচা, আপনি অযথাই ঝামেলা করছেন। ঠিক আছে, আমি আপনার কাছে সরি বলছি। এইভাবে সরি বললে বেহায়া। ফুজি যতক্ষণে বুঝতে পারবে ততক্ষণে ওই বৃদ্ধ লোক ফুজিকে চড় মেরে দেয়। ফুজি রেগে যায় এবং ওই বৃদ্ধ লোকের উপর চিল্লামিল্লি করতে শুরু করে। এই দুইজনের ঝামেলা দেখে বাসের কন্ট্রাক্টর তাদেরকে নামিয়ে দেয় বাস থেকে, এবং এরা দুইজন অচেনা রাস্তায় নির্জন পরিবেশে একে অপরের দিকে রেগে তাকাচ্ছিল। ফুজি জিজ্ঞাসা করে, তুমি এরকম নাটক কেন করলে? ওই বৃদ্ধ ব্যক্তি হেসে বলে, তোমার আমার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ এক্ষুনি তোমার আমি জীবন বাঁচালাম। ফুজি জিজ্ঞাসা করে, এটার অর্থ কি? তুমি কি ওই তিনজন ব্যক্তিকে দেখেছিলে যারা ওই বাসের মধ্যে পেছনের সিটে বসেছিল? ওদের মুখ পুরোপুরি সাদা ছিল, যেটা হতে পারে রং, কিন্তু হাওয়া চলাকালীন নিচের জামা একটু উঠে যায়, এবং আমি দেখতে পারি ওদের মধ্যে কারোরই পা ছিল না। মানে এটার অর্থ হলো ওরা আর কেউ ছিল না। ছিল 14ই নভেম্বর উদয় হয়ে যাওয়া বাস নম্বর 375 শেষমেশ খুঁজে পাওয়া গেল একটা জলাশয়ে। বাসের ভেতরে মোট 5টা ডেড বডি ছিল, যার মধ্যে একটা বডি ড্রাইভার, একটা বডি কন্ট্রাক্টর, বাকি 3টে বডি চেনা যাচ্ছিল না। এখানে তাজ্জব করা ব্যাপার হলো ওই 3টে বডি অনেক পুরনো এবং নষ্ট হয়ে গেছিল। বাস যেখানে যাওয়ার ছিল প্রায় তার থেকে 60 কিলোমিটার দূরে পাওয়া যায়। আর অবাক করা বিষয় হলো বাসের ট্যাঙ্কে এতটা পেট্রোলও ছিল না। ট্যাঙ্ক খুললে পুলিশ সেখানে রক্ত পায়, আর এই বিষয়টা বোঝা একদম অসম্ভব। ঘটনাটা ভালো, কিন্তু এই তিনজন ব্যক্তির কি হলো শেষমেশ কেউ বলতে পারে না। ওই সে জঙ্কই, এবং তার সাথে কি নরকের শয়তান এসেছিল? হ্যাঁ, হয়তো এরকমই মনে হয়। তার জন্যই ওই ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে মেরে দেয়, এবং ওরা দুইজন, ফুজি এবং ওল্ড ম্যান, বেঁচে যায়, কারণ ওরা ঠিক সময় মতন বাস থেকে নেমে গেছিল। তুমি কি একদম ঠিক এই ঘটনাটা সত্যি? প্রশ্নটা ভালো করেছো। এই ঘটনাটার অনেক রকম কাহিনী রয়েছে। একটা ঘটনা এরকম বলা হয়েছে, বাস কন্ট্রাক্টর একজন লেডি যে ফুজির ওপরে তার পাস চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে বাস থেকে নেমে গেছিল। তার সাথে সাথে বাসে ওই দুইজন ছাড়াও আরো দুইজন কাপল উঠেছিল, যার কারণে সত্যিটা কি কেউ বলতে পারে না। হয়তো কেউ বানিয়েছে ঘটনাটা। এই জন্যই আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারা ঘটনাটা কিভাবে নেবেন। আর হ্যাঁ, একটা কথা খুব প্রয়োজন, ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আপনি আমাদের বিশ্বাস করুন, এরকম আরো ইন্টারেস্টিং ঘটনা আপনাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি ইন্টারেস্টিং পরবর্তী ঘটনা।